হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি ক্লাস 12-এর এডুকেশনের একটি বিষয় নিয়ে আলোচনা করব। এর আগের দিন আমরা অন্ধ শিশুদের শিক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। আজকের আবার সেই অন্ধ শিশুদের শিক্ষার উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। তার কারণ আমরা জানি 2025-এ এইচএসে অর্থাৎ ক্লাস 12-এ অন্ধ শিশুদের শিক্ষা সম্পর্কে আসতে চলেছে। কারণ গত এই বছর অর্থাৎ 2024-এ মূক ও বধির শিশুদের শিক্ষা সম্পর্কে প্রশ্ন এসেছিল, মূক ও বধিরদের শিক্ষণ পদ্ধতি। এবছর অন্ধ শিশুদের শিক্ষার উদ্দেশ্য বা শিক্ষণ পদ্ধতি থেকে প্রশ্ন আসতে পারে। তাই আমি এই বিষয়টির উপরে আজকে আলোকপাত করব। তো আজকের আমার আলোচনার বিষয় হলো অন্ধ শিশুদের শিক্ষার উদ্দেশ্য আলোচনা করো। আমরা বিশেষ চাহিদা সম্পন্ন যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীদেরকে সাধারণত ক্লাস 12-এর সিলেবাস অনুযায়ী তিনটি ভাগে ভাগ করেছি। একটি হলো অন্ধ এবং অপরটি হলো মূক এবং তৃতীয়টি হলো বধির। তো এই অন্ধ শিশুরা হলো সমাজের একটা বিশেষ অংশ, বা তারা সাধারণ শিক্ষার্থীদের থেকে তারা আলাদা হয়ে থাকে। তো তার জন্য তাদের যে শিক্ষার উদ্দেশ্য এবং স্বাভাবিক শিশুদের যে শিক্ষার উদ্দেশ্য সম্পূর্ণ এক হতে পারে না। তার কারণ তারা স্বাভাবিক শিশুদের থেকে তুলনামূলকভাবে আলাদা। তাই তাদের শিক্ষার উদ্দেশ্য কি, সেই বিষয় সম্পর্কে আজকের আমরা দেখব। তো প্রথম যে বৈশিষ্ট্য বা প্রথম যে উদ্দেশ্য সেটা হলো, এখানে বলছে অন্ধ শিশুদের মধ্যে আত্মবিশ্বাস জাগরণ করতে হবে। অর্থাৎ অন্ধ শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য হলো তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগরণ করতে হবে। অর্থাৎ আমাদের প্রত্যেকের মনের মধ্যে যে আত্মবিশ্বাস আছে যে আমরা এই কাজটি করতে পারবো বা এই কাজটি আমাদের দ্বারা সম্ভব হবে, এই যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস কিন্তু আমাদের প্রত্যেকটা কাজে সফল হতে সাহায্য করে। এইবারে এই যে অন্ধ শিশু, তারা স্বাভাবিক শিশুদের থেকে যেহেতু আলাদা হয়ে থাকে, তো তাদের মধ্যে একটা ধারণা গড়ে ওঠে ছোট থেকেই যে আমরা অন্ধ, অর্থাৎ স্বাভাবিক শিশুদের মতো নয়, তো আমাদের বিভিন্ন কাজে বাধা আসতে পারে বা বিভিন্ন কাজ আমরা করতে পারবো না। তো এই যে বোধটা, অর্থাৎ এই যে হীনমন্যতা তাদের মধ্যে কাজ করে থাকে, তো এটাকে দূর করতে হবে, করে তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগরণ করতে হবে। অর্থাৎ তাদেরকে বোঝাতে হবে যে তারা অন্ধ হলেও তারা স্বাভাবিক শিশুদের মতো সমস্ত কিছু করতে সক্ষম, বা তারা যে কোনো কাজ করতে পারবে, বা তারাও লাইফে কোনো না কোনো একদিন যদি চেষ্টা করে তাহলে তারা একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে। অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর এই অন্ধ শিশুরা যেহেতু তারা চোখে দেখতে পায় না, তো সেহেতু তাদের মধ্যে অনেক বিভিন্ন পরিস্থিতিতে তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয়। আর তার জন্য তাদের অনেক সময় হীনমন্যতা তৈরি হয়, এবং তাদেরকে আমরা অনেক সময় বলে থাকি যে তুমি অন্ধ, বা তুমি চোখে দেখতে পাও না, তুমি এই কাজটি করতে পারবে না। এর ফলে এই জিনিসগুলো, এই বিষয়গুলো তাদের মধ্যে একটা হীনমন্যতা তৈরি করে থাকে। আর সেই জন্য তারা যাতে যে কোনো কাজ করতে সক্ষম হয়, যে কোনো কাজ করতে চায়, তাদের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস বোধ জাগরণ করতে হবে। তাই অন্ধ শিশুদের শিক্ষার ক্ষেত্রে বা শিক্ষার একটি বিশেষ উদ্দেশ্য হচ্ছে তাদের মধ্যে যে আত্মবিশ্বাস আছে সেটাকে জাগরণ করতে হবে। তারপর 2 নম্বর উদ্দেশ্য কি বলছে, সঠিক যোগ্যতা অর্জনে সাহায্য করা। অর্থাৎ সঠিক যোগ্যতা অর্জনে আমাদের প্রত্যেকেরই অধিকার আছে, শিক্ষার অধিকার, প্রত্যেকেরই বেঁচে থাকার অধিকার আছে। আমাদের প্রত্যেকেরই এই সমাজে নিজস্ব একটা জায়গা আছে, এবং সেই জায়গায় আমরা কিন্তু নিজেরা বেড়ে উঠতে থাকি এবং এই সমাজের মধ্যে সঙ্গতি বিধান করতে থাকি। তো এই যে অন্ধ শিশুরা, তারা অন্ধ বলে এই সমাজে তাদের যে কোনো গুরুত্ব নেই, এটা তাদের
মধ্যে থেকে আস্তে আস্তে এই চিন্তাভাবনা তাদের মধ্যে থেকে বের করে দিতে হবে। অর্থাৎ তারা এই সমাজে, তারাও যে এই সমাজে বসবাসের যোগ্য, বা তারাও স্বাভাবিক মানুষের মতো, তাদেরও সমস্ত দিক থেকে যোগ্যতা আছে। যদি তাদেরকে ট্রেন করা যায়, যদি তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া যায়, তাহলে তারা তাদের যে যোগ্যতা তারা অর্জন করতে পারবে। তাই অন্ধ শিশুদের শিক্ষার দ্বিতীয় উদ্দেশ্য যোগ্যতা অর্জনে সাহায্য করা। অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে তারা যাতে যোগ্য হয়, বা এই সমাজে তারা সঠিকভাবে টিকে থাকতে পারে, বেঁচে থাকতে পারে, তাদের যেন কোনো সমস্যা না হয়, স্বাভাবিক শিক্ষার্থী, স্বাভাবিক শিশুদের মতো, স্বাভাবিক মানুষের মতো তারা যাতে বেঁচে থাকতে পারে, সেই যোগ্যতা তাদেরকে অর্জন করতে সাহায্য করতে হবে। তারপর তৃতীয় উদ্দেশ্য বলছে সঠিক মনোভাব গঠন করতে সাহায্য করা। অর্থাৎ তাদের মধ্যে সঠিক মনোভাব, যে কোনো কাজের প্রতি সঠিক মনোভাব। এই যে একটু আগে বললাম, তাদের যে বোধ ছোট থেকে তৈরি হয়ে থাকে আমাদের চারপাশে, আমরা জানি যে আমাদের চারপাশে বেশিরভাগ মানুষ, একজন মানুষ আর একজন মানুষকে বিভিন্নভাবে ছোট করে থাকে, বিভিন্নভাবে হীনমন্যতা। অর্থাৎ এই যে একজন আর একজনকে অপমান করা, একজন আর একজনকে বলা তোর তুই এটা করতে পারবি না, তোর দ্বারা এটা সম্ভব না, বা তুই এই সমস্যাটা আছে, তুই এটা করতে গেলে সমস্যায় পড়বি। এই যে মনোভাব, এই মনোভাব কিন্তু একটা মানুষকে তার সফলতা পেতে মানে সমস্যা তৈরি করে। অর্থাৎ কোনো মানুষের মধ্যে যে কোনো কাজের প্রতি বা যে কোনো বিষয়ের প্রতি যদি সঠিক মনোভাব না থাকে, তাহলে কিন্তু সেই কাজে সে সফল হবে না। তো প্রত্যেকটা অন্ধ শিশু, অর্থাৎ প্রত্যেকটা যারা বিশেষ চাহিদা সম্পন্ন, শুধু অন্ধ শিশু নয়, বিশেষ চাহিদা সম্পন্ন প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে যদি সঠিক মনোভাব গঠন করতে পারি, অর্থাৎ তাদের মধ্যে যে হীনমন্যতা সেটাকে কাটিয়ে উঠে তারা যদি সঠিকভাবে তাদের নিজেদের যে দক্ষতা আছে এবং নিজেদের যে যোগ্যতা আছে, সেই যোগ্যতা অনুযায়ী তারাও যে বেঁচে থাকার অধিকার আছে, বা তারাও যে সমস্ত কিছু করতে পারে, বা তাদের দ্বারাও সমস্ত কিছু করা সম্ভব, এই মনোভাব তাদের মধ্যে গঠন করতে হবে। অর্থাৎ তাদের মধ্যে এই চিন্তাভাবনা আনতে হবে যে আর স্বাভাবিক, আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতো তারাও কিন্তু স্বাভাবিক। এটা হচ্ছে, অর্থাৎ এই যে অন্ধ, এই তাদের এই অন্ধত্বকে কাজে লাগিয়ে তারা কিন্তু অনেক সফল হতে পারে, অনেক প্রতিষ্ঠিত হতে পারে, সমাজে নিজের যে জায়গা সেই জায়গা কিন্তু তৈরি করতে পারে। এই মনোভাব তাদের মধ্যে তৈরি করতে হবে। তারপর চতুর্থত কি বলছে, বিশেষ ক্ষমতার প্রশিক্ষণ দেওয়া। অর্থাৎ আমরা জানি খুব স্বাভাবিকভাবে যে কোনো ব্যক্তি যখন তার মধ্যে কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ সে অন্ধ বা কি বলবো, মুখ বা বধির, এইরকম কোনো সমস্যা থাকে, তখন কিন্তু সেই সমস্যাকে দূর করে তাকে এগিয়ে যেতে সাহায্য করতে হবে। আর তার জন্য কি করতে হবে, তার মধ্যে এই যে বিশেষ ক্ষমতা, সেই ক্ষমতার প্রশিক্ষণ দিতে হবে। খুব সহজভাবে বলতে গেলে, যখন কোনো ব্যক্তির মধ্যে কেউ হয়তো অন্ধ, বা কেউ হয়তো বোবা, বা কেউ হয়তো কালা, তার একটা ইন্দ্রিয় যদি অকেজো থাকে, তাহলে কিন্তু অন্য ইন্দ্রিয়গুলো অনেক বেশি অ্যাক্টিভ থাকে। তো এই যে অন্ধ শিশু, এই অন্ধ শিশুদের শিক্ষা এমনভাবে দিতে হবে, তারা হয়তো চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু তাদের অন্যান্য ইন্দ্রিয়গুলো অনেক বেশি অ্যাক্টিভ স্বাভাবিকের তুলনায়। মানে আমাদের এই যারা আমরা স্বাভাবিক, তাদের তুলনায় তাদের অন্য ইন্দ্রিয় কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ। যেমন আমরা দেখতে পাই যে অন্ধ শিশুরা অনেক সময়, আমরা যখন শিক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে অন্ধ শিশুরা অনেক সময় কি না, গন্ধ, অর্থাৎ ধরো কোনো ব্যক্তি তার সামনে এলো, তখন কিন্তু সে তাকে স্পর্শ করে অনেক সময় বলে দিতে পারে, বা তার যে স্মেল, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির গায়ের গন্ধ কিন্তু আলাদা হয়, তো সেই গায়ের গন্ধ থেকে সে কিন্তু বলে দিতে পারে, তাকে না দেখে এবং তাকে না স্পর্শ করে অনেক সময় বলে দিতে পারে যে সেই ব্যক্তিটা কে। এই যে বিশেষ ক্ষমতা,
এই ক্ষমতাকে প্রশিক্ষণ দিয়ে এমনভাবে প্রশিক্ষণ দিতে হবে যাতে তার যে অন্ধত্ব আছে সেই অন্ধত্বকে সে আড়াল করে বা তার মধ্যে যে প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতাকে দূর করে তার এই বিশেষ ক্ষমতাকে কাজে লাগিয়ে সে যেন সমাজে একটা তার জায়গা তৈরি করতে পারে, অর্থাৎ সে যেন প্রতিষ্ঠিত হতে পারে। অর্থাৎ যখন কোনো ব্যক্তির কোনো একটা দিকে সমস্যা থাকবে, মানে এই সমস্ত অন্ধ, কালা, বোবা, স্পেশাল চাইল্ড যাদেরকে আমরা বলছি, এই সমস্ত ব্যক্তিদের সাধারণভাবে দেখা যায় যে তাদের একটা সমস্যা হয়তো আছে, কিন্তু তার জন্য তাদের অন্যান্য ক্ষমতা কিন্তু অনেক বেশি আছে। তো সেটাকে কাজে লাগাতে হবে, তাদেরকে আরও সেই যে তাদের মধ্যে বিশেষ ক্ষমতা আছে সেটার প্রশিক্ষণ দিতে হবে। বা আমরা যখন অন্ধ শিশুদের শিক্ষণ পদ্ধতি, সেই শিক্ষণ পদ্ধতিতে আমরা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে পড়েছি। তো এই প্রশিক্ষণ দিয়ে তাদের যে বিশেষ ক্ষমতা সেটাকে প্রশিক্ষণ দিয়ে আস্তে আস্তে আরও বেশি অ্যাক্টিভ করে তুলতে হবে, তাদের সেই ইন্দ্রিয়গুলো বা তাদের সেই ক্ষমতাকে আরও বেশি কি বলবো জাগিয়ে তুলতে হবে। তো সেই জন্য বিশেষ ক্ষমতার প্রশিক্ষণ দিয়ে এমনভাবে দিতে হবে যাতে তারাও, অর্থাৎ এই অন্ধ শিশুরাও সমাজে নিজেদের একটা জায়গা তৈরি করে নিতে পারে। এটা হলো অন্ধ শিশু শিক্ষার আরেকটি উদ্দেশ্য। তারপরে সর্বশেষ যে উদ্দেশ্য সেটা হলো ইন্দ্রিয়ের মধ্যে সমন্বয় সাধন। একটু আগেই বলছিলাম যে যখন কোনো ব্যক্তি, এই সমস্ত ব্যক্তি অর্থাৎ অন্ধ, কালা, বোবা যে সমস্ত ব্যক্তি, বা যখন কোনো ব্যক্তির একটি ইন্দ্রিয় অকেজো থাকে তখন অন্য ইন্দ্রিয়গুলো অনেক বেশি অ্যাক্টিভ থাকে। তো যখন দেখা যাচ্ছে যে তার একটা ইন্দ্রিয় অকেজো বা একটা ইন্দ্রিয়ের সমস্যা আছে, তখন অন্যান্য ইন্দ্রিয়গুলোকে অনেক বেশি অ্যাক্টিভ করে তুলতে হবে এবং অন্যান্য ইন্দ্রিয়গুলোকে যাতে একসঙ্গে সমস্ত ইন্দ্রিয় কাজে লাগিয়ে প্রত্যেকটা ব্যক্তি যাতে তার যে সমস্যা আছে সেই সমস্যাটাকে কাটিয়ে উঠতে পারে, এই ব্যবস্থা কিন্তু করতে হবে। অর্থাৎ ইন্দ্রিয়ের মধ্যে সমন্বয় সাধন। ধরো কোনো এক ব্যক্তি হয়তো কানে শুনতে পায় না, তখন কিন্তু সে চোখে দেখতে পায় বা কথা বলতে পারে, বা এই সমস্ত ইন্দ্রিয়গুলো বা তার যে ঘ্রাণ শক্তি এগুলো কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ থাকে। এটাকে কাজে লাগিয়ে তাকে কিন্তু একটা প্রতিষ্ঠিত করা যেতে পারে, বা তাকে সেই ইন্দ্রিয়গুলোকে কাজে লাগানোর প্রশিক্ষণ দিয়ে তাকে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। ঠিক তেমনভাবে অন্ধ শিশুদের যখন তারা চোখে দেখতে পাচ্ছে না, তখন কিন্তু তাদের ঘ্রাণ শক্তি, তাদের কানের অর্থাৎ কর্ণের যে শক্তি, সেই সমস্ত শক্তিগুলো কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ থাকে, এবং সেগুলোকে যদি আরেকটু প্রশিক্ষণ দেওয়া হয় তারা কিন্তু ওই ইন্দ্রিয়গুলোকে এমনভাবে কাজে লাগিয়ে এমন কিছু করতে পারে, সমাজে এমন জায়গায় দাঁড়াতে পারে যাতে তাদের যে অন্ধত্ব সেটা আস্তে আস্তে মানে তাদের যে প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতা জন্য তারা আর পিছিয়ে থাকবে না। অর্থাৎ তাদের যে প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতাকে তারা দূর করতে পারে। এই জন্য প্রত্যেকটা ইন্দ্রিয়ের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। অর্থাৎ খুব স্বাভাবিকভাবে শুধু এটা অন্ধ শিশুদের কেন, আমরা যদি আমাদের যে ইন্দ্রিয় হচ্ছে আমাদের জ্ঞানের দ্বার, অর্থাৎ এই যে পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে আমাদের জ্ঞানের দ্বার বলা হয়ে থাকে। তো এই ইন্দ্রিয়গুলোকে যদি আমরা সমন্বয় সাধন করতে পারি, অনেক বেশি অ্যাক্টিভ করতে পারি, তাহলে কিন্তু আমরা কি করতে পারি না অনেক বেশি সাফল্য পেতে পারি, সমাজে অনেক বেশি প্রতিষ্ঠিত হতে পারি। তো সেই জন্য শুধু স্বাভাবিক শিশুদের জন্য নয়, অন্ধ শিশুদের ক্ষেত্রেও বা অন্ধ শিশুদের শিক্ষার ক্ষেত্রেও এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এই হলো অন্ধ শিশুদের শিক্ষার উদ্দেশ্য। তো আজ এ পর্যন্ত আমরা প্রতিনিয়ত একটা নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব, কখনো ক্লাস 12, কখনো ক্লাস 11-এর, কখনো এডুকেশনের বিষয়ে, কখনো পলিটিক্যাল সায়েন্সের বিষয়ে। আমরা জানি যে এই চ্যানেলে এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্সের সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। তো সেই জন্য আমরা প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব এবং নতুন নতুন বিষয়গুলো জানবো। আগামী দিনে যে সমস্ত ভিডিওগুলো আসবে সেগুলো পরীক্ষায় ওরিয়েন্টেড আসবে, অর্থাৎ 2025 সালে ক্লাস 11, ক্লাস 12-এর এডুকেশন এবং পল সায়েন্সের যে সমস্ত বিষয়গুলো পরীক্ষায় আসতে চলেছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো যাই হোক, আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।